গত 21শে মার্চ সন্ধ্যের দিকে ওড়ার কথা ছিল 3 মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু না, সেদিন পারেনি। তবে আজ 23শে মার্চ 2024 শনিবার ভারতীয় সময় সন্ধ্যে 6:06 উড়ে গেলেন 3 মহাকাশচারী। এই 3 মহাকাশচারীর মধ্যে 2জন ছিলেন মহিলা এবং 1জন ছিলেন পুরুষ। পুরুষ যে মহাকাশচারী উনি রাশিয়ান, ওনার নাম হচ্ছে ওলেগ নোভিস্কি, এবং মহিলা একজন মহাকাশচারী তিনি হচ্ছেন গিয়ে নাসার মানে আমেরিকান, ওনার নাম ট্রেসি ক্যালডওয়েল ডাইসন, এবং আরেকজন ছিলেন বেলারুশিয়ান মানে বেলারুসের কসমোনট, উনি হচ্ছেন মারিনা ভ্যাসিলভাস্কিয়া। এনারা 3জন কিন্তু সয়ুজ রকেটে করে উড়লেন বৈকুনুর কসমোড্রোম, যেটি কাজাকিস্তানে অবস্থিত, সেখান থেকে, এবং উড়ান ছিল একেবারেই ঠিকঠাক। ঘন্টা 3 আগেই ওনারা রকেটে চেপে বসে গেছিলেন, আর তারপর কাউন্টডাউন শেষ হতে সয়ুজ রকেট উড়ে চলল। আর এই মিশনটির নাম সয়ুজ MS-25, এবং 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে যাত্রা শুরু করলেন। একেবারে সুষ্ঠু ও সফলভাবে উড়ানটি আমরা কিন্তু লাইভে দেখতে পেয়েছি, আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেই লাইভ। তবে এটি লাইভের নির্বাচিত অংশ। আর অসাধারণ দৃশ্য ধরা পড়েছে রকেটে লাগানো ক্যামেরার থেকে। এরপর কি হবে? এই 3জন মহাকাশচারীকে ছাড়া হয়ে গেছে, সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন, যে সময় রকেট উড়েছিল এবং যে সময় ছাড়বে সমস্তটাই দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। তবে এর পরবর্তী সময় ঘন্টা 3 বাদে এই যে সয়ুজ মডিউলটি, যেটি রকেট থেকে আলাদা হয়ে গেছে এবং 3জন মহাকাশচারী তার মধ্যে রয়েছে, সেই মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করবেন। আর উড়ানের সময়ও এই 3 মহাকাশচারীর যে বসে রয়েছেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মডিউলটিকে আলাদা করা হয় পৃথিবী থেকে 200 কিলোমিটার উচ্চতায় এবং প্রায় 27,700 কিলোমিটার গতিবেগে। সয়ুজ মডিউল উড়ে গিয়ে ড্রপ করবে ঘন্টা 3 বাদে, মানে উড়ানের। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে 3 মহাকাশচারী প্রবেশ করবেন। সেই সমস্ত দৃশ্য নিয়ে আসব। তবে তার আগে দেখে নিন পৃথিবী থেকে রকেট ওড়ার পর রকেটের বডিতে লাগানো ক্যামেরায় কি অসাধারণ লাগছে আমাদের নীল গ্রহ পৃথিবীকে। এর জন্যই তো এই মিশনগুলো লাইভ দেখতে আপনারা ভালোবাসেন। আমরা লাইভে এসেছিলাম এবং লাইভে আমাদের সঙ্গে অনেকেই জুড়েছিলেন। সেই দৃশ্য যেরকম দেখেছেন তার হাইলাইটসটাও দেখে নিন যারা দেখতে পারেননি। আর যেরকম বলছিলাম যে 200 কিলোমিটার উচ্চতায় প্রায় 27,700 কিলোমিটার গতিবেগে তাকে রিলিজ করা হয়েছে। এই যে দেখুন 27,700 কিলোমিটার গতিবেগ এবং 200 কিলোমিটার উচ্চতা ডান দিকের নিচে। এই মডিউলটি বেরিয়ে গেল এবং মডিউলের মধ্যে রয়েছে মহাকাশ স্টেশনে যেই 3 মহাকাশচারী গেলেন সেই 3 মহাকাশচারী। তারপর ছিল সোলার প্যানেল ডিপ্লয়মেন্ট, এবং একেবারে পারফেক্ট টাইমে দেখতেই পাচ্ছেন সোলার প্যানেল ডিপ্লয় হলো। তার মানে এই সোলার প্যানেলের দ্বারা সয়ুজ মডিউলের ভিতরে যত এখন ইলেকট্রিক সার্ভিস, ব্যাটারি চার্জ হওয়া, সমস্তটা ঠিকঠাক মতো হতে থাকবে। তারপর বেশিক্ষণ নয়, ক্রিউ মডিউলের মতো নয়, সয়ুজ মডিউলে কিন্তু অনেক তাড়াতাড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করা যায়। সমস্ত দৃশ্য পরবর্তীকালে নিয়ে আসবো। আপাতত এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।